বাড়িতে তল্লাশির পর এবার জেরার প্রস্তুতি। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্তে এবার তৃণমূল সাংসদ তাপস পালকে জেরার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাই হোলির ছুটির দিনেও ব্যস্ততা সিজিও কমপ্লেক্স জুড়ে। সূত্রের খবর, তাপস পালের বাড়ি এবং রোজভ্যালির অন্যান্য ঠিকানায় তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ বিষয়ে এদিন তদন্তকারীদের মধ্যে একটি বৈঠকও হয় সিজিও কমপ্লেক্সে। দোলের রাতে রক্তাক্ত মুর্শিদাবাদ, নওদা, বড়োয়া ও সালারে 3টি খুনের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় নওদার আমতলা গ্রামে কংগ্রেস কর্মী রফিকুল শেখকে বোমা ও গুলি মেরে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। রফিকুলকে হত্যার নেপথ্যে আরএসপির হাত রয়েছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। দলীয় কর্মী খুনের প্রতিবাদে শনিবার 12 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। যদিও নওদা থানার পুলিশের দাবি জমি বিবাদের জেরেই খুন হয়েছেন রফিকুল। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। মদ জুয়ার প্রতিবাদ করায় মহিলা ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার 22 নম্বর ওয়ার্ড। অভিযোগকারিনীর দাবি, দোলের রাতে তার বাড়ির সামনে মদ ও জুয়ার ঠেক বসায় স্থানীয় কয়েকজন যুবক। প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে তাকে মারধর করে তারা। বাধা দিতে গেলে তার মেয়েকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর রাতেই হলদিয়া টাউনশিপ পুলিশ ফাঁড়িতে নালিশ জানাতে গেলে সেখানেও মহিলাকে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ। মহিলার দাবি, আজ সকাল পর্যন্ত অভিযোগ নেওয়া হয়নি। পরে বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।